নাস্তিক বিশ্বাসের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে সাধারণত দুই ধরনের মানুষ বাস করেন। প্রথমত হলো আস্তিক আর দ্বিতীয়ত হলো নাস্তিক। আস্তিক হলেন তারা যারা বিশ্বাস করেন যে ঈশ্বর বলে অবশ্যই কেউ একজন আছেন, আর নাস্তিক হলেন তারা যারা বিশ্বাস করেন ঈশ্বরের কোনো অস্তিত্বই নেই। জগতের শুরু থেকেই মানুষ বিশ্বাস করে এসেছেন যে সর্বশক্তিমান কেউ একজন আছেন যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। কিন্তু 1646 সালের পর থেকে নাস্তিকবাদের প্রসার দিন দিন বাড়তে থাকে। অর্থাৎ আধুনিক সময়ের প্রথম দিকে একজন জার্মানভাষী ড্যানিশ সমালোচক মাথিয়াস নুরজেন 1674 সালে 3টি নাস্তিকবাদকে সমর্থন করে প্রথম লেখা প্রকাশ করেছিলেন। বর্তমানে সারা বিশ্বে 450 থেকে 500 মিলিয়নের মতো মানুষ নাস্তিকবাদকে সমর্থন করেন। এনারা এটা মনে করেন যেহেতু ঈশ্বরকে চোখে দেখা যায় না, তার জন্য ঈশ্বর অবশ্যই অস্তিত্বে নেই। কিন্তু বাইবেল আমাদের নিশ্চিতভাবে প্রমাণ দেয় যে ঈশ্বর আছেন। আর বাইবেল কোনো বিশ্বাসকে অন্ধভাবে অনুসরণ করতে শেখায় না, পরিবর্তে এটি আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চিন্তা শক্তি এবং মানসিক ক্ষমতা ব্যবহার করতে উৎসাহিত করে। আর এই বিষয়ে প্রথম যোহন 5:20 লেখা আছে, আমরা জানি যে ঈশ্বরের পুত্র এসেছেন আর তিনি আমাদের সেই বোধ বুদ্ধি দিয়েছেন যার দ্বারা আমরা সেই সত্যময় ঈশ্বরকে জানতে পারি। এখন আমরা সত্য ঈশ্বরে আছি কারণ আমরা তার পুত্র যীশু খ্রিস্টেতে আছি। তিনি সত্য ঈশ্বর ও অনন্ত জীবন। আসুন আমরা বাইবেল থেকে কিছু বিষয়কে লক্ষ্য করি যেটা আমাদের প্রমাণ দেয় যে বাস্তবেই ঈশ্বরের অস্তিত্ব আছে। নাম্বার 1 হলো মহাবিশ্বে সব কিছুই তার নির্দিষ্ট জায়গায় রয়েছে। কোনো গ্রহ বা নক্ষত্র একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় না। এছাড়া পৃথিবী নিজেই একটা ইউনিক, যাতে বিভিন্ন ধরনের প্রাণী বাস করে। এই সমস্ত প্রাণী জিনিস একটা দিকে নির্দেশ করে যে কেউ না কেউ তো একে সৃষ্টি করেছে। আর ইব্রিয় 3:4 লেখা আছে, প্রত্যেক গৃহ কেউ না কেউ নির্মাণ করে, কিন্তু ঈশ্বর সব কিছু নির্মাণ করেছেন। একে যদি সরলভাবে ব্যাখ্যা করা যায় তাহলে এটা দাঁড়ায় যে আপনি যখন যে কোনো ঘরকে যদি দেখেন তাহলে এটা আপনি নিশ্চিত জানবেন যে এই ঘরকে কেউ না কেউ তো নির্মাণ করেছে। হঠাৎ করে এই ঘর কোথাও থেকে উৎপন্ন হয়নি। ঠিক একই রকমভাবে সারা বিশ্বে যখন এত প্রাণী, এত জন্তু, এত বস্তু, এত মানুষ রয়েছে, তো এদেরকে তো কেউ না কেউ তো সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্টিকর্তাই হলেন ঈশ্বর। এবং প্রকাশিত বাক্য 4:11 লেখা আছে, আমাদের প্রভু ও ঈশ্বর তিনি মহিমা, সম্মান ও পরাক্রম পাওয়ার যোগ্য, কারণ তুমি সমস্ত কিছু সৃষ্টি করেছ, তোমার ইচ্ছাতেই সব কিছু সৃষ্টি হয়েছে এবং সব কিছুর অস্তিত্ব আছে। আর দ্বিতীয়ত হলো মানুষ হিসেবে আমাদের সকলেরই জীবন পথে চলার সময় জানার একটা সহজাত ইচ্ছা বা খিদে থাকে। এটি এমন একটা খিদে যেটা খাবার দ্বারা মেটানো যায় না। বাইবেল এটাকে ঈশ্বরের কাছ থেকে পথ নির্দেশের খিদে বলে, যার কারণে আমরা ঈশ্বরকে জানার এবং তার উপাসনা করার সহজাত ইচ্ছে প্রকাশ করি। আর এই বিষয়ে মথি 5:6 লেখা আছে, ধন্য সেই লোকেরা যারা ন্যায়পরায়ণতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা তৃপ্ত হবে। নাম্বার 3 হলো বাইবেলে অনেক ভবিষ্যৎবাণী শত বর্ষ আগে থেকে লিপিবদ্ধ করা হয়েছিল, আর এটা লেখার সাথে সাথে অনেক ভবিষ্যৎবাণী পূর্ণও হয়েছে। এই ভবিষ্যৎবাণীগুলো যে সুনির্দিষ্টভাবে পরিপূর্ণ হয়েছে, আর সেইটাই প্রমাণ করে যে মানুষের বাইরেও এক শক্তি তাদের পিছনে রয়েছে। আর এই বিষয়ে 2 পিতর 1:21 বলে যে ভাববাণী কখনোই মানুষের ইচ্ছাক্রমে আসেনি, কিন্তু পবিত্র আত্মার পরিচালনায় ভাববাদীরা ঈশ্বরের কথা বলেছেন। নাম্বার 4 হলো মহাকাশ থেকে পৃথিবীর দৃশ্য। বাইবেল যারা লিখেছেন তাদের বিজ্ঞান সম্পর্কে এই সময় বসবাসকারী লোকেদের চেয়ে অনেক বেশি জ্ঞান ছিল।
উদাহরণস্বরূপ সেই সময় অনেকেই বিশ্বাস করেছিল যে পৃথিবী একটি হাতি কিংবা একটা শূকর বা বলদের ওপর বিশ্রাম নিচ্ছে, কিন্তু এর পরিবর্তে বাইবেল লেখে যে ঈশ্বর পৃথিবীকে শূন্যতায় ঝুলিয়ে দিয়েছেন, যা আমরা ইয়োব পুস্তক 26 অধ্যায় 7 পদ পড়লে জানতে পারি। ঠিক একইভাবে আগে মানুষ বিশ্বাস করত যে পৃথিবী হয়তো চ্যাপ্টা, কিন্তু বাইবেল পৃথিবীর আকৃতিকে গোলাকার বা বৃত্তাকার হিসেবে বর্ণনা করেছে, যেটা আমরা যিশাইও 40 অধ্যায় 22 পদ পড়লে জানতে পারি। আর এই সব কিছু তথ্য একজন মানুষের পক্ষে জানা সম্ভব নয়, আর সেই কারণের জন্য ভবিষ্যৎ বক্তারা নিজে থেকে এই সব তথ্যকে বাইবেলে লিখেছেন এমন নয়, কিন্তু ঈশ্বর তাদেরকে যা তথ্য দিয়েছেন সেই তথ্য অনুসারেই তারা পবিত্র আত্মার সহচর্যে সেই তথ্যকেই তারা বাইবেলে লিখেছেন। তো এই প্রমাণগুলো ব্যাখ্যা করে যে ঈশ্বর অবশ্যই আছেন এবং তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আর তিনি সমগ্র পৃথিবীকে পরিচালনা করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম এবং নীতি প্রস্তুত করেছেন, আর সেই নিয়ম ও নীতি মেনেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে। আর এই বিষয়ের উপর ভিত্তি করেই বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী অ্যালান সানডেজ মহাবিশ্ব সম্পর্কে বলেছিলেন যে এটা আমার কাছে খুবই অসম্ভব বলে মনে হয় যে মহাবিশ্বে এই সমস্ত কিছুর সামঞ্জস্য কোনো একটা বিস্ফোরণের ফলে বা কোনো একটা সমস্যার ফলে উৎপত্তি হয়েছে, কারণ এর যে নিয়ম নীতি সমস্ত কিছু রয়েছে এর পিছনে অবশ্যই পরিচালনা করার জন্য কেউ না কেউ আছে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে ঈশ্বরের অস্তিত্ব 100% রয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে কিছু মানুষ মনে করে যে ঈশ্বর বলে কিছু নেই। ওইসব ব্যক্তিদের বিষয়ে আমরা বাইবেলেও দেখতে পাই, যেটা গীতসংহিতা 14 অধ্যায় 1 পদে লেখা আছে যে একজন দুষ্ট নির্বোধ লোক মনে মনে বলে ঈশ্বর নেই। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর দ্বারা আপনি যদি কোনো কিছু শিখতে পারেন, আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য। জয় যিশু।